आगामी 7 अप्रैल को रामनवमी के अवसर पर रानीगंज में भव्य शोभा यात्रा निकाली जाएगी। इसको लेकर रानीगंज थाना परिसर में समन्वय बैठक आयोजित की गई, जिसमें 30 अखाड़ा कमेटियां और सिटीजन्स फोरम सहित अन्य 6 संस्थाओं के प्रतिनिधि शामिल हुए। बैठक में डीसी सेंट्रल 2 ध्रुव दास, एसपी सेंट्रल 2 विमान कुमार मिद्रा, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, टीएमसी टाउन अध्यक्ष रुपेश यादव, वार्ड पार्षद नेहा साव और बिजली विभाग के अधिकारी उपस्थित थे। इस दौरान ध्रुवदास ने बताया कि शोभा यात्रा को लेकर प्रशासन पूरी तरह से सतर्क रहेगा। उन्होंने स्पष्ट किया कि प्रशासन किसी भी शोभा यात्रा को रोकने के पक्ष में नहीं है, लेकिन सुरक्षा को ध्यान में रखते हुए 2 शोभा यात्राओं के बीच उचित अंतराल रखा जाए। इसके अलावा पुलिस प्रशासन ने कुछ दिशा निर्देश जारी किए हैं। अस्त्र शस्त्र का उपयोग नहीं किया जाएगा, बच्चों को शोभा यात्रा में शामिल ना किया जाए, डीजे का संयमित उपयोग किया जाए, एलईडी डिस्प्ले पर आपत्तिजनक सामग्री ना दिखे, इस पर कड़ी नज़र रखी जाएगी। धार्मिक आयोजनों में हस्तक्षेप नहीं करना चाहता, लेकिन यदि स्थिति नियंत्रण से बाहर होती है तो कार्रवाई की जाएगी। बैठक में उपस्थित अखाड़ा कमेटियों को भी शोभा यात्रा के सुचारू संचालन की जिम्मेदारी लेने को कहा गया। रामनवमी के इस भव्य आयोजन को सफल बनाने के लिए प्रशासन, अखाड़ा कमेटियां और स्थानीय संस्थाएं मिलकर तैयारियों में जुटी हुई है। विशेष किछु बोलार নাই, প্রত্যেক বছরই আমরা এইভাবেই রামনবমীর আগের দিন আমরা রামনবমীর দিন আমরা পূজা করি, তারপরের দিন আমরা রেলি বার করি। স্যার যেটা একটু আগে বললেন যে আপনারা টাইমলি মোটামুটি ঢুকিয়ে দিয়েছিলেন, একটু লেট হয়েছে। আমি স্যারকে আবার এটা রিকোয়েস্ট করছি, স্যার গরম যেভাবে পড়তে আরম্ভ হয়েছে, হয়তো আমরা আধ ঘন্টা লেট বেরোতে পারি, তাহলে যদি লেট বেরোয় তাহলে লেট ঢুকতেও হবে। তার জন্য আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আগেই পারমিশন নিয়ে নিচ্ছি, কিন্তু গরমে যেভাবে তাপ দেখছি তাতে মনে হচ্ছে যে গরম ভয়ঙ্কর থাকবে। আর যেটা আইন শৃঙ্খলা তো মেনেই সব কাজ হবে, আর যেভাবে গত বছর হয়েছিল সেভাবেই এই বছরও আমরা থাকবো। কালকে আমাদের হিন্দু নববর্ষ চৈত্র শুভ প্রতিপদা, তার জন্য আমি মঞ্চে উপস্থিত সবাই বিশিষ্ট জন আর আমাদের সব রাম ভক্তদেরকে আমি সনাতনী প্রণাম আর আমাদের নববর্ষের শুভকামনা জানাই। এখানে আমাদের সব কমিটি বসে আছে, আর একটু আগে স্যার খুব ভালোভাবেই সব বুঝিয়ে দিয়েছেন কি হোয়াট এভার ইজ দ্য ডুজ এন্ড হোয়াট ইজ দ্য ডোন্ট, কি আপনাদেরকে করতে হবে কি না করতে হবে। আমার প্রথম সাক্ষাৎকার আমাদের রানীগঞ্জে আইসি সাহেবের লাস্ট কমিটি মিটিংয়ে হয়েছিল। স্যার আপনি যেহেতু সুন্দরভাবে আমাদেরকে সিংহী ঋষি কীরকম যজ্ঞ করে প্রভু শ্রীরাম আর ওনার ভাই কীরকম দশরথ মহারাজ সিংহী ঋষি লোকের আহ্বান করেছিলেন, সেটা খুব ভালোভাবে বিস্তৃতভাবে শুনে এখন আমার মাথায় আছে। আপনার সনাতন ধর্ম প্রতি আপনার শ্রদ্ধা আর বিশ্বাসকে আমি নমন করি। কোনো অসুবিধা না হয়, আর যদি কোনো প্রবলেম হয় আপনারা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করবেন এবং আমরা সচেতন থাকবো। সেই 2 দিন আমরা সচেতন থাকবো যাতে কোনো অসুবিধা না হয়, এইটুকু বলা যায়। নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যে ডিউটি আমরা দিয়েছি, সেই গুপ্তি মোড়, রামবাগান মোড়, রাজবাড়ি মোড়, এই সমস্ত জায়গাতে আমরা টোটোগুলোকে আর ওইখান থেকেই ঘুরিয়ে দেবো। টাউনের মধ্যে টোটো ওই দিন ঢুকতে দেবো না। এছাড়া যদি আপনাদের আরও কোনো জায়গায় কোথাও কিছু বলার থাকে, কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে বলবেন, সে মতো আমরা ট্রাফিকের তরফ থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব। এবং আমার রানীগঞ্জ শহর এবং আশেপাশের অঞ্চলের যে বন্ধুরা আজকে এসেছে, আমরা খুবই আনন্দিত যাতে প্রশাসনের পক্ষ থেকে এই মিটিং ডাকা হয়েছে এবং আপনারা এই প্রশাসনের যে নির্দেশ, সেই নির্দেশ সবাই পালন করবেন, এটা আমি আশা এবং বিশ্বাস রাখি। এবং সবচেয়ে ভালো খবর যেটা ওসি সাহেব বললেন যে রানীগঞ্জের বুকে, রানীগঞ্জ এমন একটা শহর, একটা ছোট্ট শহর, এখানে আমরা প্রায় সবাইকে চিনি এবং এই শহরে আমার জীবনে আমি এমন কোনো গন্ডগোল হতে দেখিনি যেটা পুলিশ প্রশাসনের আওতার বাইরে চলে গেছে। আমি বিশ্বাস করি এবারও আমার যারা বন্ধুরা শহরের যারা
আমার ভাইয়েরা যারা এসছেন তারা শান্তি শৃঙ্খলার সঙ্গে ডিসিপ্লিন রেখে রামচন্দ্রের যে নীতি আদর্শকে বজায় রেখে আমরা আমাদের এই যে র্যালি বার করব, আমরা পূজা অর্চনা করব এবং আমাদের রানীগঞ্জের যে সুনাম সেটাকে আমরা বজায় রাখবো। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটাকে আমরা মেনে চলবো, টাইম মেনে চলবো, এই বিশ্বাস আমার আছে। পুলিশ তরফ থেকে কর্পোরেশন থেকে জলের ব্যবস্থা থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে, রাস্তা পরিষ্কার থাকবে। আর আমরা রানীগঞ্জ শিল্পাঞ্চলে আমরা বাস করি, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব মিলেমিশে সব ধর্মকে করি। আশা রাখি আমি যতবার রামনবমী বেড়েছি আমি থাকি। আর মনোজ ভাই মুশকিল আছেন, তো এবারেও থাকবো। আর ভালো করে হয়েছিল, লেট তো হয়, বড় মিছিল বেরালে লেট হবে কি। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব রামনবমী হিন্দু নববর্ষের প্রথম দিন কাল থেকেই শুরু হবে। এই নবরাত্র আমি নিজেও করি। বিভিন্ন বক্তারা বললেন জুলুসের রুট ম্যাপ সব ঠিক করে দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমরা যখনই রামনবমী আসে তো আমাদের সবার মনে একটা সন্দেহ থাকে এই রামনবমীটা সুষ্ঠুভাবে পেরিয়ে যায়। কিন্তু কিছুদিন আগে কি ছিল, রামনবমী আসলে আমরা উৎসাহ হতে মাস ধরে আমরা প্র্যাকটিস করতাম, তারপরে রামনবমী জুলুস বেরোত। ওইখান থেকে আমরা এখানে দাঁড়িয়ে গেছি আজকে দিনে। তার পিছনে আমাদেরকে ভাবতে হবে কেন এই জায়গাতে দাঁড়িয়েছি। কারণ জুলুসটা হচ্ছে প্রভু শ্রীরামের জুলুস। একটা গান ছিল, রামজি কি নিকলি সওয়ারি, এক তরফ সীতা এক তরফ লক্ষ্মণ, বিচ মে জগৎ কে পালনহারি। চেষ্টা করি প্রত্যেক বছর আমার বাড়ি থেকে 88 নম্বর বাড়ি থেকেও বেরোয়, তো মিছিলে যতটা চেষ্টা করি আমি থাকি। তাছাড়া যদি স্যার কিছু অসুবিধা আছে তো আপনারাও আছেন, আমরাও পাশে আছি, কিছু অসুবিধা হলে আমরা সাথেই থাকবো, এইটুকু বলি। আমি এটা করছি, আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমিও সাথে থাকবো, আপনাদের স্বাস্থ্যের যতটা সম্ভব চেষ্টা করব। আমরা আমাদের টিম নিয়ে আপনাদের স্বাস্থ্যের পরিষেবাটা দেওয়ার আমি পুলিশের সঙ্গেই থাকবো। পুলিশের কোনোরকম যদি দরকার পড়ে আমাকে ফোন করবে, বা আপনাকে আমার সময়ের মত্ত অবস্থায় র্যালিতে অংশগ্রহণ করেন, আমি কমিটিগুলোকে বলবো, আহ্বান জানাবো যেন মত্ত অবস্থায় র্যালি কেউ না থাকে। কারণ এটা ভগবানের একটা ঈশ্বরের একটা র্যালি, ঈশ্বরের পূজায় নাম গান হবে, এটাই আমরা চাইবো। সবসময় খুব জোরে বাজনা না বাজিয়ে যদি একটা মিষ্টি রাম গান রামধুন হয় এবং র্যালির সঙ্গে এই ধরনের মিষ্টতা যদি, যেটা আমাদের সাংস্কৃতিক যে কালচার, সেই কালচারটাকে বজায় রেখে আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যাই। অস্ত্রের যেন ডিসপ্লে না হয়। অস্ত্র গতবার একটা পেয়েছিলাম, সোমকে আমি বলেছিলাম, সোম সাথে সাথে ব্যবস্থা করেছিলাম, আমি দেখেছিলাম। এবারও যেন অস্ত্র ব্যাপারটা যেন ডাইরেক্ট যেন না হয়, ডিসপ্লে না হয়, এটা একটু আপনারা দেখে নেবেন। সাথে সাথে বাচ্চাদেরকে যাতে কোনোভাবে ইউজ না করা হয়, এটা আমাদের চাইল্ড যে অফিস আছে সেখান থেকে আমাদেরকে চিঠি পাঠিয়েছে। এই জিনিসগুলো দেখতে হবে, দুটো জিনিস। এরপরে বাকি যেটুকু আমাদের এসিপি সাহেব বলবেন, তারপরে আমার ডিসি সাহেব বলে আমরা শেষ করব। কোথাও নতুন রুট কিন্তু করা যাবে না, মেনশন করা যাবে না। পুরোনো কর্পোরেশনেরই যে রুট দিয়ে গত বছর আমরা কিন্তু প্রশাসন নিয়ে গেছিলাম, সেখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। প্রশাসনে কোনো ধরনের কোনো ডিজে ইউজ করা যাবে না। লাস্ট ইয়ারে আমার ঠিক মনে পড়ছে না, তবে এবার কিন্তু স্ট্রিক্টলি বারবার মনে করে দিচ্ছি, ডিজে কিন্তু একদম নিয়ে বেরোবেন না। এবং রাস্তার মাঝখানে ডিজে নিয়ে বেরোচ্ছেন, পুলিশ দাঁড় করিয়ে জোর করে সিজার করছে, আমি চাইবো না এমন কোনো এম্বারেসিং কোনো সিচুয়েশন তৈরি হোক ওখানে। সুতরাং আগের থেকে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। আর সাউন্ডের ব্যাপারে যে পারমিসেবল ডেসিবেল রয়েছে আপনারা সবাই জানেন। কনজেস্টেড রাস্তা, আশেপাশে প্রচুর বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, অনেক বয়স্ক পেশেন্ট থাকে। সুতরাং সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। যতটুকু সাউন্ডের দরকার আছে ঠিক ততটুকু সাউন্ডেরই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর প্রশাসনের সাধারণত আমরা
বিভিন্ন ধরনের ট্যাবলো, রঙিন লাইট আমরা ইউজ করি এবং লাইটের সঙ্গে দেখা যায় যে কিন্তু এলইডি লাইটও কিন্তু আমরা লক্ষ্য করি এবং এই এলইডি লাইটই মেনলি আপনারা এলাকাবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন জায়গাতে ইউজ করেন। কিন্তু এবার কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এলইডি লাইট যিনি সাপ্লাই করবেন সেই লাইটম্যান যেন অবশ্যই একবার আইসি সাহেব কিংবা মেজবাবুর সঙ্গে কিন্তু যেন অবশ্যই দেখা করেন, তাকে রিটেন আন্ডারটেকিং দিতে হবে। যে সমস্ত লেখাগুলো শুভেচ্ছা বার্তা যে লেখাগুলো থাকে স্ক্রোলিং হতে থাকে বারবার করে, তার একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড যেন ডেডিকেটেড পাসওয়ার্ড থাকবে, কোনোভাবে যাতে সেটা কেউ চেঞ্জ না করতে পারে, এটা কিন্তু স্ট্রিক্টলি আপনাদের কিন্তু ফলো করতে হবে। যে লাইট হয়েছে, কি ইস্যু হয়েছে, কারা করেছে, এটা আলোচনা করার দরকার নেই, কারণ যারা এই ধরনের ইস্যু করে তারা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের লোক নয় বলে আমরা মনে করি। তাদের একটাই আইডেন্টিটি আছে, তারা খারাপ লোক। এলইডি হচ্ছে এমন একটা জিনিস আমরা খুব মানে কেয়ারলেসলি হ্যান্ডেল করা হয়। এলইডিতে কি ডিসপ্লে হবে সেটা ওই পার্টিকুলার একটা মোবাইল হ্যান্ডসেট থাকে, তার মধ্যে যে হ্যান্ডসেটটা চালাচ্ছেন তিনি একটা লেখা টাইপ করে দিলেন, সেটা গিয়ে এলইডিতে ডিসপ্লে হয় এবং দেখা গেছে যে পাসওয়ার্ডটা ইউজ হয় সেটা আপনার কিনেছে যখন সেটা জেনারেল পাসওয়ার্ড 1 2 3 4 5 6 সেটা দিয়ে দিয়েছে, তো সেটা দিয়েই চালাচ্ছে। এবার কোনো একটা ব্যাড এলিমেন্ট যে তার যদি কোনো একটা খারাপ উদ্দেশ্য থাকে, সে গেল যেখানে এলইডি হচ্ছে 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে ওতে এন্ট্রি নিয়ে খারাপ কিছু একটা লিখে দিল, সেই লেখাটা গিয়ে তখন ডিসপ্লে হবে। এবং এই ধরনের ডিসপ্লে নিয়ে খুব বাজে কিছু অভিজ্ঞতা আমাদের পুলিশের, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে। তো এটা নিয়ে সচেতন হওয়ার দরকার আছে। আমাদের যে প্রশাসনগুলো বেরোবে, আমাদের আইসি সাহেব কিছু অফিসারকে ডেফিনেটলি, একটা অফিসার হোক বা উনি যেভাবে ভালো মনে করবেন ট্যাগ করে দেবেন, তারা আপনাদের সঙ্গে প্রোগ্রামের আগে থেকে যোগাযোগ করে রাখবে। তো যাদের এলইডি ডিসপ্লে আছে তারা কিন্তু আমাদের এসপি সাহেব যেমন বললেন, ওটা কিন্তু আমাদের স্পেশাল নোটিশে আনবেন এবং এলইডিটা কিভাবে ডিসপ্লে হবে তার একটা আমরা ডিক্লারেশন চাইবো, যে আপনার ওটাকে পরিচালনা করবে আর কি, তাকে আমরা চাইছি সে যেন জানে তার পাসওয়ার্ডটা একদম ডেডিকেটেড পাসওয়ার্ড হবে, যে পাসওয়ার্ডটা উনি জানবে, অন্য কেউ জানবে না, এর মধ্যে ঢুকে কোনো খারাপ উদ্দেশ্যে কেউ কিছু যেন করতে না পারে। আর একটা জিনিস যেটা আমাদের ফলো করা উচিত, আমরা সবাই সভ্য সমাজে বাস করি, তো রাস্তা কিন্তু আমাদের পাবলিক থরোফেয়ার, কিন্তু আমরা প্রত্যেকেই, শুধু আপনারা নন, আমরা প্রত্যেকেই বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। তো রাস্তার কিছু নিয়মাবলী আছে, রুলস অফ দ্য রোড যেটা হয় সেটা প্রত্যেকে মাথায় রাখতে হবে। আমাদের ট্রাফিকের ডাইভারশন ডেফিনেটলি কিছু থাকবে, বাট কিছু এমন সিচুয়েশন হতে পারে তখন আমাদের আপনার প্রশাসনের মাঝখান দিয়ে প্রশাসনের গাড়ি বা অন্য কোনো গাড়িকে পাঠাতে হচ্ছে। তো আপনাদের প্রশাসনের নিশ্চয়ই সাফিসিয়েন্ট আমরা ভলেন্টিয়ার থাকবে। লাস্ট ইয়ারে দেখেছি, আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। আমি যখন লাস্ট ইয়ারে প্রথম এই মিটিংটা করতে এসেছিলাম, তখন রানীগঞ্জ সম্পর্কে যা হয় যে রানীগঞ্জে এটা খুব টেনশন থাকে এরকম শুনে এসেছি। লাস্ট ইয়ারে আমরা ডিউটি করতে গিয়ে এরকম কিছু ফিল করিনি, কোথাও একটা টেনশনের বিন্দুমাত্র লেস ছিল না, প্রত্যেকেই কোঅপারেশন করেছেন। একটা ব্যাপার মাথায় রাখবেন যে রাস্তায় যখন আপনার এত লোক বেরোবে, আমি যেমন চাইছি যে এটা পিসফুলি বার হয়, কিন্তু আমাদের সঙ্গে কিছু লোক আছে তাদের হয়তো উদ্দেশ্য খারাপ না হলেও তাদের এমন কিছু আচরণ হতে পারে যেটা হয়তো ঠিকঠাক নয়, সেটা নিয়ে কোনো ধরনের ইস্যু হতে পারে। তো সেরকম ধরনের ইস্যু হলে প্রত্যেকে সেটা ঠান্ডা মাথায় সেটা ডিল করবেন এবং যদি প্রশাসনের হস্তক্ষেপের দরকার পড়ে আমরা ডেফিনেটলি হস্তক্ষেপ করবো, কিন্তু আমরা চাইবো না যে আপনাদের একটা আনন্দ উৎসবকে প্রশাসনিক হস্তক্ষেপ করে সেটাকে দুঃখের উৎসব বা অন্য কোনো ধরনের প্রোগ্রামে পরিণত করতে। আপনারা চাইবো নিজেরাই এনশিওর করুন যে আপনার সঙ্গে যে ছেলেটি যারা হয়তো আপনার মতো এরকম সচেতন নন, তাকে আপনারা নিজেরা কন্ট্রোল করুন। কোনো ছোটখাটো ইস্যু হয়ে যেতে পারে, তো ছোটখাটো ইস্যু হয়ে গেলেও সেটাকে সেই দিনের মতো আপনি ওখানে থামিয়ে আপনাদের প্রোগ্রামটা পিসফুলি কমপ্লিট করুন, কারণ আপনার আমার প্রত্যেকের উদ্দেশ্য আছে পিসফুল কমপ্লিশন। তারপরে যদি কোনো ইস্যু থাকে সেটা পরবর্তীতে আমরা ডেফিনেটলি দেখে নেব। আপনার চাইল্ড রিলেটেড ইস্যু আর আর্মস রিলেটেড ইস্যু প্রত্যেকেই বলেছেন। সেন্সিটিভিটি ডেফিনেটলি সেন্সিটিভ নেই, আমি লাস্টের অভিজ্ঞতা তাই বলে, কিন্তু আমাদের পুলিশের একটা প্রিপারেশন থাকে, যে কোনো প্রোগ্রামেই আমরা কিছু সেন্সিটিভিটিকে মাথায় রেখে কিছু প্রিপারেশন নিই। আপনাদেরও বলছি, যদি এমন কোনো ইস্যু থাকে আপনারা 1 to 1 যার কাছে মনে করবেন, আইসি সাহেব, এসিপি সাহেব, আমার কাছে বা থানার অন্য কোনো অফিসারের কাছে, সেটা বলুন, নলেজে আনুন, আমরা ওয়েল ইন অ্যাডভান্স সেগুলোকে ডিল করবো। আর খুব বিশেষ কিছু বলার নেই। আমি আবার আপনাদের
সহযোগিতা চাইছি। লাস্ট ইয়ারে যেমন আপনারা সহযোগিতা করেছেন, আইজি সাহেব অলরেডি শুরুতেই বলেছেন যে টাইমে শুরু হওয়ার কথা, যে টাইমে শেষ হওয়ার কথা আপনারা মেনটেন করেছেন, যে রাস্তায় দিয়ে যাওয়ার কথা সেটাও আপনারা করেছেন। তো আপনাদের আমার আগামী উৎসবের জন্য শুভেচ্ছা রইল এবং আশা রইল একই রকম কোঅপারেশনে এবং একই রকম সহযোগিতার আবহে আমরা এটা পালন করতে পারবো। লাস্ট ইয়ার আরেকটা কথা বলতে চাই, আমি বেশ কয়েকটা থানার মিটিং অ্যাটেন্ড করলাম, 2-4 জনের মুখে অনেকটা কিছু কথা শুনেছি যে এবার কিন্তু খুব সেন্সিটিভ আছে। তো সেন্সিটিভ হওয়ার কোনো জায়গায় নেই, কারণ আপনাদের সহযোগিতা আছে এবং আমরাও কনফিডেন্ট এনাফ আছি যে আমরা পিসফুলি পার করতে পারবো। আবার বলছি, যদি ছোটখাটো ইস্যু থাকে সেগুলো নিয়ে আপনারা আগে থেকে অ্যাপ্রোচ করবেন। উৎসব মানে যেদিন প্রোগ্রাম, সেই প্রোগ্রামের দিন হঠাৎ করে বললেন, তখন কিন্তু আমাদের পক্ষে সেগুলো সলভ করা সম্ভব নাও হতে পারে। আগে থেকে আসুন, ডেলি কথা হবে। আইসি সাহেব আপনাদের মাঝে মাঝে রাখতে পারে, রাখলে অনেক ক্ষেত্রে দেখেছি যে কেন আমরা যাবো, আমরা তো একবার ঘুরে এসেছি, এরকম মানসিকতা যেন না থাকে। আমাদের উদ্দেশ্য কিন্তু অবশ্যই আপনাদের যা শিডিউল প্রোগ্রাম আছে সেটাকে নষ্ট করা নয়। আপনারা আসুন, কথা হবে এবং যত কথা হবে তত সহযোগিতাও বাড়বে এবং ওই প্রোগ্রামের দিন আমরা খুব ভালোভাবে পার করতে পারবো। আজ রানীগঞ্জ থানা সমন্বয় বৈঠক ডেকেছিল। তার মধ্যে আমাদের মোটামুটি 30টা কমিটি রানীগঞ্জের, বাকি 6টা খণ্ড সবাই আমরা সম্মিলিত হয়েছি। এর মধ্যে সিটিজেন ফোরাম বা কাউন্সিলর বা চেয়ারম্যান সবাই উপস্থিত হয়েছিল। তো কিছু গাইডলাইন দিয়েছেন স্যাররা, যে শান্তি শৃঙ্খলার সঙ্গে বিনা অস্ত্র বাচ্চাদের নাচ পার্টিসিপেট করা বা সাউন্ড সিস্টেমটা একটু কন্ট্রোলে রেখে, হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যেরকম বেরোই, যে স্থান থেকে বেরোই বা যে স্থানে আমরা সমাপন করি, সারা ভবন থেকে রানীগঞ্জে পরিক্রমা করে আর সারা ভবনে শেষ করা টাইমলি। আমরা 2টোর সময় চেষ্টা করে বের হওয়া, যদি লেট হয়তো আধ ঘন্টা, আর আমরা 8:30 থেকে 9টার মধ্যে আমরা পুরো র্যালিটা সমাপন করব। আর সমন্বয় বৈঠকে সবাই আমাদের পজিটিভলি বার্তা দিয়েছে আর সবাই পজিটিভ নিয়েছে। সমস্ত কমিটি মোটামুটি স্যাটিসফাইড। যা আসানসোল কর্পোরেশনের অন্তর্গত বড়টুয়ে চেয়ারপারসন এখানে ছিলেন, আপনাদের তরফ থেকে ওনার কাছে কি সেদিনের রয়েছে, ডিমান্ড কি রয়েছে, কি আমরা বড় চেয়ারম্যানকে বলেছি যে বিগত 2 দিন 6 তারিখ বা 7 তারিখ যদি উনি পারেন তো পুরো নবরাত্রিটাই যদি আমাদের জলের সুবিধাটা, হ্যাঁ, জলের সুবিধাটা যদি কন্টিনিউ দেওয়া যায় 1 ঘন্টা বাড়িয়ে পরে। আর প্লাস আমাদের ডব্লিউবিসি আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টেরও ছিলেন, ওনার কাছে আগ্রহ করেছে যে 9টা দিন যেন ইলেকট্রিসিটি কোনো প্রবলেম না হয়, হ্যাঁ, এটা আমরা আগ্রহ রেখেছি। আর পুলিশ প্রশাসন তো আপনার যথাসম্ভব যতটা আমাদের হেল্প করবে। আচ্ছা, আগামী 7 তারিখের জন্য শহরবাসীকে কি মেসেজ দিতে চলেছেন, মানে রাম জন্মভূমি হিসাবে কি মেসেজ দিতে চলেছেন? কমিটি বেরাবার, হ্যাঁ, আমরা পুরো সমস্ত কমিটি মোটামুটি 36টা কমিটি মিলিয়ে সেন্টার নিয়ে পরে পুরো রানীগঞ্জবাসী আমরা 7 তারিখে বেরোচ্ছি। আর রানীগঞ্জবাসীর কাছে আমরা আগ্রহ করছি, রানীগঞ্জবাসী সবাই সেদিন সামিল হন, হ্যাঁ, নিজে সবাই সামিল হয়, আরও সবাই বেশি করে সামিল হয়, হ্যাঁ, শান্তি শৃঙ্খলার সঙ্গে যেন আমরা এই র্যালিটা সাকসেস করতে পারি। রুট কি আগের বছরের রুটই থাকবে? সেম আমাদের রুট যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে সারা ভবন থেকে সীতারাম থেকে চালু হচ্ছে এবং সীতারাম ভবনেই সেম সমাপন হচ্ছে। কি নাম? আমার নাম মানিক বর্মা। এবছর শোভাযাত্রা মুখ্য দায়িত্বে রয়েছে।